বন্ধুগণ, আমার কাছে সোনি DAV-TZ145 পাওয়ার সাপ্লাই বোর্ড আছে, যেটা 26 ভোল্ট আউটপুট করে, 26 থেকে 27 ভোল্ট আউটপুট করে, যেটা আমার টিপিএ 3110 বলুন 3116, বেসিক্যালি টিপিএ 3116। ওটা ওভার ভোল্টেজ অনেকটা হয়ে যাচ্ছে, ওটা চলে যাবে কিন্তু সমস্যা আছে, বোর্ড বেশি লাস্টিং করবে না। তো আমি এটাকে 23 ভোল্টে মডিফিকেশান করবো। ফার্স্ট অফ অল অবস্থা দেখাই, বোর্ডে একটা পিডাব্লিউএম মসপেটটা নেই, প্লাস পেছনে হয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে মসপেট নেই, প্লাস এখানে পিডাব্লিউএম সেকশন মানে ফিডব্যাক সেকশন, যেটা ওখানে অনেক পার্টস নেই। তো ফিডব্যাক সেকশনের পার্টস না, আমি নিজের মতন করে ফিডব্যাক সেকশনে তৈরি করব, যেটার ফলে এখানে 23 ভোল্ট আনবো। আর এই পিডাব্লিউএম মসপেটটা যে লাগাবো, তার আগে এই পিডাব্লিউএম আইসিটা চেক করে দেখবো যে এখানে পিডাব্লিউএম সিগন্যাল ঠিকঠাক আসছে কি না, যাতে মসপেটটা আমার না নষ্ট হয়ে যায়। তো আমি বেসিক্যালি লং ভিডিওটার মাধ্যমে বোঝাবো যে কোনো এই পাওয়ার সাপ্লাই না, যে কোনো যে ফিডব্যাকওয়ালা সাপ্লাই কীভাবে আপনার নিজের অ্যাকর্ডিং ভোল্টেজ মডিফিকেশান করতে পারেন। কিন্তু এটা একটা রেঞ্জ থাকে, সেই রেঞ্জ অনুযায়ী আপনি অ্যাকর্ডিং নিজের ভোল্টেজ করতে পারেন। এই ফিডব্যাক সেকশানে কি রেজিস্ট্যান্স চেঞ্জ করে রেফারেন্স পিনে সেটা কীভাবে আপনারা করবেন, ওইটার উপরে আমি একটা স্কেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে আমি এটা বুঝিয়ে দেবো, ক্লিয়ার করে দেবো। আর পিডাব্লিউএম আইসি কীভাবে চেক করবেন, এখানে পিডাব্লিউএম সিগন্যাল আসছে নাকি ওটা চেক করে দেখিয়ে দেবো। তো আপনারা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে এরকম নলেজেবল ভিডিও আমি আপনার সঙ্গে শেয়ার করতে পারি। তার জন্য একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, ভালো লাগলে শেয়ারও করে দেবেন। তো আমি প্রপার নলেজ দেবো, যে কোনো আপনি যেখানে এইটা কেন যে কোনো সাপ্লাই ফিডব্যাক সেকশনের সম্বন্ধে নলেজ হয়ে গেলে যে কোনো সাপ্লাইকে আপনি মডিফিকেশান করে নিজের অ্যাকর্ডিং ভোল্টেজ সেট করে নিতে পারবেন, ব্যাস। আর এইটার পর আর একটা ভিডিও আনবো যে ভিডাব্লিউএম আইসি উড়ে গেলে 5L 380R দিয়ে এটাকে মডিফিকেশানও করতে পারেন, ওটার একটা ভিডিও আনবো। ওটা অন্য সাপ্লাইতে করবো, এই সাপ্লাইটা করবো না, তো দেখে নিন। তো এই টিউনিং ইলেকট্রনিক্সের কাজ করে নলেজ পেয়েছি ফিডব্যাক সেকশন সম্বন্ধে, তো সেটাই আমি কিছুটা শেয়ার করবো। যদি কিছু ভুল চুক আমার হয়ে থাকে আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাতে পারেন, তো আমি সেই ভুল চুক শুধরে নেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা।